পশ্চিমবাংলায় এরকম আগুন লাগার নতুন নয়, সেই সিপিএমের আমল থেকে বহু বাজার আগুন লেগে পুড়ে গেছে, কোটি কোটি টাকা সম্পত্তি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি ঘটনা চক্রান্ত, সেটা আমার মনে হয় তদন্ত করে সরকারের দেখা উচিত। নিঃসন্দেহে এটা তো সরকারের দায়। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি বছরের পর বছর বাজারগুলো এরকম রয়েছে, যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাই নেই, যেখানে দুনিয়ার জিনিস জমা করে রাখা হয়েছে, দাহ্য পদার্থ, একটা কিছু ঘটনা ঘটলেই বিশাল ভয়ঙ্কর ঘটনা হয়ে যাচ্ছে। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা, যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। আর সব পুরনো বাজার, 40-50 বছরের 100 বছরের পুরনো বাড়িতে বাজার বসে, তাতে কোনো রক্ষণাবেক্ষণ নেই, সুরক্ষা নেই। এই ঘটনা চলে কি করে? ফায়ার সার্টিফিকেট না নিয়ে কি করে চলতে পারে এ ধরনের ভয়ঙ্কর সমস্ত বাজার? কলকাতা পুলিশ সূত্রে যেটা বলা হচ্ছে যে আহতের সংখ্যা মোট 13 জন ছিলেন। তাদের মধ্যে 12 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, একজন এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে মৃতের সংখ্যা মোট 14 জন, তেমনটাই কলকাতা পুলিশ নিশ্চিত করছে। যে 14 জনের মধ্যে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে 4 জন তাদের মৃত্যু হয়, যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল গতকাল। এবং এছাড়াও এনআরএস হাসপাতালে মারা গিয়েছেন 5 জন এবং আরজি কর হাসপাতালে মারা গিয়েছিলেন 5 জন, যেখানে হাসপাতাল থেকে ডিক্লেয়ার করা হয় প্রত্যেকের মৃত, সেই বিষয়টা হাসপাতালের তরফ থেকে জানানো হয়। ইতিমধ্যেই তোমাকে বলে রাখি যে এনআরএস হাসপাতাল, সেই এনআরএস হাসপাতালে কিন্তু ময়নাতদন্তের প্রক্রিয়া দুপুর হলেই শুরু হবে। পরিবারের সদস্যদেরকেও খবর দেওয়া হয়েছে, কেননা যে 5 জনের দেহ এখানে রয়েছে সেই 5 জনের পরিচয় ইতিমধ্যেই জানা গিয়েছে। এবং এখনও পর্যন্ত পুলিশ যেটা বলছে যে মোট 8 জনকে আইডেন্টিফাই করা গিয়েছে, বাকিদের এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। তাদের খোঁজেও কিন্তু পুলিশ তল্লাশি করছে এবং বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করছে। হোটেল কর্তৃপক্ষের সঙ্গেও তারা যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। এই এনআরএস হাসপাতালে যারা রয়েছেন তাদের মধ্যে দীপ্তেন্দ্র রায় রয়েছেন, পি রাউত রয়েছেন, পি দিয়া রয়েছেন এবং প্রণয় পাঠক এবং আরাধ্যা আগরওয়াল, এই 5 জন, সেই 5 জনের দেহ কিন্তু রয়েছে এবং তাদের মধ্যে একজন নাবালিকা শিশুকন্যা রয়েছে, তেমনটাও পুলিশ সূত্রে বলা হচ্ছে। এই যে গোটা ঘটনায় কিন্তু মেছুয়া বাজারে যে হোটেলে যেভাবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল, একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সেই অগ্নিকাণ্ড সেই হোটেলে, এবং তাতেই কিন্তু এই মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত যে 14 জন মারা গিয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু ওপর থেকে কোনোরকমভাবে সেই আগুন দেখে পালাতে গিয়ে কার্নিস থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং তার পরবর্তী ক্ষেত্রে মৃত্যু হয়। বাকি যে 13 জন, সেই বাকি 13 জন কিন্তু দম বন্ধ হয়ে, শ্বাসরোধ হয়ে তারা মারা গিয়েছেন, তেমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং হাসপাতালে ময়নাতদন্তের পর আরজিকর হাসপাতাল, এনআরএস হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজের যেটা ময়নাতদন্ত হবে কলকাতা পুলিশ মর্গ, সেখানে কিন্তু ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই বিধ্বংসী আগুনে যে ধোঁয়া, সেই কালো ধোঁয়া কিন্তু সেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এই 13 জনের মৃত্যু হয়েছে। সোফার আমরা মানে ঋতুরাজে আজকে অ্যারাউন্ড 8:15 একটা আগুনের ঘটনা হয়েছে। এখনো অবধি আমরা 15 লোকের বডি এখান থেকে পাঠিয়েছি। সব রুম দেখা হয়েছে, আর অন্য কোনো লোক এখনো অবধি পাওয়া যায়নি, বাট স্টিল আর একবার থরো সার্চ করা হচ্ছে। অ্যান্ড একটা স্পেশাল টিম ফর্ম করা হয়েছে যারা তদন্ত করবে কি কারণে কি হয়েছে। তো ফরেন্সিক टीम আসবে, ওরা बोलते पारवे की कारण আছে एग्जैक्ट। टोटल अभी तक जो हमारे पास में डेटा आया है 15 लोगों की कैजुअलिटी है। आगे तो আমরা কারণ দেখছি কি কারণে আগুন লেগেছে সেটা দেখা হবে। অ্যান্ড এখানে কি কি ল্যাকুনা আছে, কেন ওদের যারা বোর্ডার ছিলেন হোটেলে ওদেরকে কেন বের করা যায়নি টাইমলি, কি স্টেপস যেটা অ্যাজ পার নিয়ম যেটা থাকার উচিত আর ছিল না, সেগুলো নিশ্চয়ই দেখা। ওরা পুরো ইস্যু দেখবে, মানে কারণটা কি, অ্যান্ড ফায়ার প্রিভেনশনের মেজার্স কি ছিল, যারা এখানে বর্ডার ছিলেন ওদেরকে রেস্কিউ করা যায়নি, কি ডিফিকাল্টি হয়েছে, সব কিছুই তদন্ত করে দেখবে।